ডিমের চপ তো অনেক খেয়েছেন, এবার ইফতার প্লেটে এইভাবে ডিম পেঁয়াজের চপটা বানিয়ে দেখতে পারেন। হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার ডিম পেঁয়াজের চপ। ইফতারির জন্য মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ডিম পেঁয়াজের চপের রেসিপিটি। সবার প্রথমে ডিমের চপ বানানোর জন্য আগে থেকে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম দুটোকে আমি 4 ভাগ করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু 2 ভাগ করেও কাটতে পারেন। আমি এইভাবে 4 ভাগ করে ডিমগুলোকে কেটে নেব। ডিমগুলো কাটা হয়ে গেছে, আমি প্লেটে করে উঠিয়ে নেব। তারপরে এখানে একটা বোল নিয়েছি, আমি এখানে 1 বাটির মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে বেশি লাগবে। তারপরে 4টে কাঁচা পাকা লঙ্কা কেটে নিয়েছি। ডিমের চপটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, ওই জন্য লঙ্কাটা বেশি নিয়েছি। তারপরে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তারপরে 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। 1/2 চামচ দিয়ে দেব চাট মশলার গুঁড়ো। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজটাকে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম জলের ইউজ করব না। এইভাবে পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নিলে কিন্তু দেখবেন পেঁয়াজটা কিন্তু একদমই নরম হয়ে যাবে। দেখুন আমার কিন্তু এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। তারপরে আমি এখানে 1/2 কাপ বেসন দিয়ে দেব। বেসনটা দিয়ে কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মেখে নিতে হবে। কোনো রকম কিন্তু জলের ইউজ করবেন না। এইভাবে মাখলে দেখবেন একদমই কিন্তু রেডি হয়ে যাবে। জলের ইউজ করলে কিন্তু একদমই নরম হয়ে যেতে পারে। এইভাবে 2 থেকে 3 মিনিট কিন্তু আপনি মেখে নেবেন। দেখুন এটা কিন্তু মাখানো হয়ে গেছে। পেঁয়াজ থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। খুব সুন্দরভাবে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। একদমই চপের জন্য রেডি হয়ে গেছে। তারপরে এরকম অল্প একটু নিয়ে চ্যাপটা করে নেবেন। আর যে ডিমগুলো কেটে রেখেছিলেন একটাকে দিয়ে খুব ভালো করে এইরকম বন্ধ করে দিতে হবে চারিদিকটা। দেখুন এইভাবে কিন্তু খুব ভালো করে এটাকে বন্ধ করে দিতে হবে। আর একটা লম্বা শেপ দিয়ে নিয়েছি। আমার কিন্তু একটা বানানো হয়ে গেছে। এইভাবে কিন্তু সবগুলো কিন্তু আমি বানিয়ে নেব। দেখুন তারপরে আমি আর একটাও বানিয়ে দেখাচ্ছি। দেখুন একইভাবে আমি আর একটাও বানিয়ে দেখাচ্ছি। দেখুন খুব ভালো করে চারিদিকটা আমি বন্ধ করে দেব ডিমের। আমার আর একটাও তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি সব তৈরি করে নেব। তারপরে কড়াতে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবেন, হাই হিটে রাখবেন না, তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু এই ডিমের চপগুলো আপনাকে ভেজে নিতে হবে। দেখুন আমি কিন্তু সব চপগুলো দিয়ে দিয়েছি। আমার এক পিঠ হয়ে গেছে। এবার কিন্তু আমি চপগুলোকে উল্টে দেব। আপনারা কিন্তু এইভাবে ইফতার প্লেটে ডিমের চপটা বানিয়ে নিতে পারেন। নিমেষে দেখবেন প্লেট ফাঁকা হয়ে গেছে। দেখুন লাল লাল করে কিন্তু ডিমের চপগুলোকে ভেজে নিতে হবে। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই ডিমের চপগুলো তৈরি হয়ে যায়। মাত্র 10 মিনিটে কিন্তু তৈরি করে নিতে পারবেন। ডিমের চপ তো অনেক খেয়েছেন, একবার এইভাবে ডিমের চপটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। আমার চপগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে। আমি এগুলো তেল ঝারিয়ে উঠিয়ে নেব। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। দেখুন আমি চপগুলো তেল ঝারিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।